আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি একটা ছোট্ট বিষয়ের আলোচনা করব, কিন্তু বিষয়টা ছোট হলো এটার গুরুত্ব অনেক বেশি বলেই আমি আলোচনাটা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে কোনো ভাইরা, তারা চিন্তাবিদ বা গবেষক, তারা বলেন যে কোরআনে যদি মানসুক আয়াতগুলি কোরআনে লিপিবদ্ধ থাকে তাহলে লিখতেও কালি খরচ হয়, তারপরে পড়তেও সময় নষ্ট হয়। কাজে এটা একটা অপচয়। এই অপচয় তো অপচয়কারী শয়তানের ভাই, কাজেই তো আল্লাহ তাআলা এটা কখনোই করতে পারেন না। এই জন্য মানসুক আয়াত কোরআনে থাকা সম্ভব না। কাজেই আল্লাহ শয়তানের ভাই হতে পারে না, নাউজুবিল্লাহ, একজনের ধারণা। আর এক ভাই বলছেন আল্লাহ তাআলা মাল ও আওলাদকে বলছেন ফিতনা, তাহলে এই মাল আওলাদ তো না থাকাই ভালো। তো মাল আওলাদ এগুলো নিয়েও সময় ব্যয় হয়, এগুলো তো ফেতনা, তাহলে মাল আওলাদ না থাকাই ভালো। তো এখন এই সময়ের অপচয়ের ব্যাপারটা, যে আল্লাহ তাআলা সময় অপচয় করেন কি না, এই কথাটা হচ্ছে কি, যে আমাদেরকে, আমরা মানুষ, আমরা সীমিত জ্ঞানের অধিকারী, আমাদেরকে আল্লাহ যা বলছেন সেগুলো লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন। হে ঈমানদারগণ, অধিক ধারণা বর্জন করো, তার কারণ কোনো ধারণা পাপ। কাজে ধারণার বশবর্তী হয়ে কোনো কথা বলা ঠিক না। কথা বলতে হবে দলিল ভিত্তিক। আপনি যেটা বলবেন সেটার পিছনে দলিল থাকবে, এমন কথা বলবেন। ধারণা বা কল্পনার উপরে ভিত্তি করে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। সময় অপচয় হবে কাদের জন্য? যাদের জন্য নির্ধারিত সময়। মানুষের জন্য সময় নির্ধারিত, কাজে এই নির্ধারিত সময় যদি মানুষ মানে যথাযথভাবে এর ব্যবহার না করে, ইউটিলাইজ না করে, তাহলে এটা মানুষের জন্য সময় ব্যয় হবে। কিন্তু আল্লাহ তো সময়ের মালিক, তিনি তো সমস্ত সময়ের মালিক। এটা এখন যে মালিক, সেই মালিকের জন্য কি সময়ের অপব্যয় আপনি এটা বলতে পারেন? যে মালিকের জন্য কি সময় নির্ধারিত করা আছে? আল্লাহর জন্য কেউ কি সময় নির্ধারিত করে দিয়েছে যে আল্লাহ তাআলা এতটুকু সময়ের মধ্যে এই কাজ করবেন, বা আল্লাহ এই সময় নষ্ট করলে আল্লাহর সময়ের অভাব হবে, এরকম আছে? এগুলি কিন্তু, এই জন্য আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন, যে আল্লাহর কোনো মেশাল নাই, অর্থাৎ আল্লাহর কোনো উপমা বা মানে আপনি কোনো যে উপমা দিয়া বা উদাহরণ দিয়ে আল্লাহকে বুঝাবেন, এটা আল্লাহ নিষেধ করছে। আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো মেশাল নাই, তার কোনো এক্সাম্পল নাই। তাহলে এটা হলো মানুষের সাথে তুলনা, যে মানুষের জন্য নির্ধারিত সময়, এবং এই মানুষের জন্য সময়টা এতই মূল্যবান। আপনি দেখেন, মানুষের জন্য যে সময়টুকু আল্লাহ দিয়েছে, এই সময়টুকু শেষ হয়ে যাওয়ার পর যখন তাকে কল করা হবে, তখন এই পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহকে দিয়া কেউ আল্লাহর কাছ থেকে 1 মিনিট সময় নিতে পারবে বলেন? কাজে এই জন্য মানুষের জন্য হলো সময় নির্ধারিত। কাজে মানুষ যেন এই সময় অপব্যয় না করে। সময়ের অপচয় হলো মানুষের জন্য, কিন্তু আল্লাহর জন্য কি কোনো নির্ধারিত সময়? তিনি তো সময়ের মালিক, সময় সৃষ্টি করছেন তিনি। কাজে আল্লাহকে যদি কেউ বলে যে এটা করলে আল্লাহর সময় নষ্ট হবে, অপব্যয় হবে, এটা কিন্তু মারাত্মক ভুল। অপব্যয় বিষয়টা এটা আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এটা হলো মানুষের বিষয়, এটা মানুষের সাথে সম্পৃক্ত। কাজেই আল্লাহর কোনো মেশাল নাই। কাজে এই জন্য যদি আপনারা এভাবে তুলনা করেন, এতে তো গুনাহটা কী পর্যায়ের গুনাহ হবে এটা দেখেন। যে আল্লাহ বলছেন যে তার কোনো মেশাল নাই, আর আপনি একটা মেশাল দিয়া তাকে বললেন যে আল্লাহ এভাবে করলে সময় নষ্ট হলো, তাহলে সেটা মেশাল হয়ে গেল। আর আল্লাহ বলছেন যে তার মেশাল নাই, তার দৃষ্টান্ত নাই। এমন কোনো বিষয় নাই, এমন কোনো দৃষ্টান্ত নাই যার দ্বারা আল্লাহর কোনো কিছুকে বোঝানো যায় যে আল্লাহ এরকম বা আল্লাহ ওইরকম বা আল্লাহর কাজ এরকম। এটা বোঝানোর ক্ষমতা আমাদের নাই। এই জন্য এই বিষয়টার থেকে আপনারা আশা করি সতর্ক হবেন, যে আল্লাহর ব্যাপারে এটা বলা কখনোই সম্ভব নয় যে আল্লাহ সময় অপব্যয় করেন। যেহেতু সময়ের মালিক তিনি, তাকে এই কথা বলার আমাদের কার অধিকার আছে? আমরা গোলাম, আমরা আত্মসমর্পণ করবো আল্লাহর উপরে, আমরা সারেন্ডার করবো, আল্লাহর নাম শুনলে আমরা ভীত হব। এবং তিনি যেটা বলেছেন, তিনি ধারণা বা কল্পনার উপর ভিত্তি করে কোনো কথা বা কোনো কাজ এটাতে নিষেধ করছেন। ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, দেখেন এই এটা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা, এটা ধারণা কারো উপর একটা চিন্তা ধারণা করে, কল্পনা, অনুমান ভিত্তিক ধারণা, এটা অনুমান ভিত্তিক কথা বলা।
আনুমানিক কথা বলা, অনুমান ভিত্তিক কথা বলা, ধারণা ও কল্পনার কথা বলা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কাজে এটা হলো আমাদের একটা কল্পনা ধারণা। আমরা কি জানি যে আল্লাহ তাআলা সময়ের মালিক? তিনি যদি একটা কাজ করেন তাহলে সময় নষ্ট হবে, কথা বলা সম্ভব? এই জন্য তিনি নাসেক মানসুকের আয়াতে কি বলেছেন দেখেন, মানানসাক মিন আয়াতিন আও নুসিয়া নাতে বে খায়রিন মিনহা ওয়া সালাম তাআলা মান্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কি বললেন আল্লাহ এখানে? আল্লাহ বলেন আমি একটা আয়াতকে রহিত করলে, মানানসাক মিন আয়াতিন নুসিয়া, অথবা কোনো একটা তেলাওয়াত ভুলিয়ে দিলে, নাতে বে খায়রিন মিনহা, আমি তার চাইতে ভালো আয়াত, ভালো নিদর্শন আমি নিয়ে আসি, আও মিসলে, অথবা তার সমমানের। এখানে প্রশ্ন আসে, যদি সমমানেরই আয়াত আনেন তাহলে আল্লাহ তাআলা সেটা তো রহিত নাও করতে পারতেন, এটা প্রশ্ন আসে। সেই জন্যই প্রশ্ন যাতে আমরা না করি, সেই জন্য আর সামনেই বললেন আলাম তাআলা মান্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি জানেন না, রাসূলকে সম্বোধন করে বসে এবং সমস্ত উম্মতদেরকে, যেটা রাসূলকে বলা মানে সমস্ত উম্মতকে বলা, আলাম তাআলা, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, সমস্ত ক্ষমতা তার। কাজেই তিনি সমমানের আয়াত যদি মানসুখ করে সমমানের একটা আয়াত দেন তা আল্লাহ দিতেই পারেন। কাজে এই জন্য আল্লাহর ব্যাপারে এ ধরনের চিন্তা কখনোই এটা করা যাবে না যে আল্লাহ সময় অপচয় করেছেন, নাউজুবিল্লাহ। এগুলি হবে অত্যন্ত বেয়াদবি কথা। এগুলি কোনো ইমানদার এরকম কথা বলতে পারে না। যদি কোনো ইমানদার ভাই বলে থাকেন তো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর যারা অধিক সাহস, তারা অনেক কিছু বলবেন, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নাই। তার কারণ আমরা সবাই আল্লাহর কাছে যাব। আমাদের কে কী উদ্দেশ্যে কোন কাজ করি এটা তো আমরা কাউকে দোষারোপ করলে হবে না, এটা আল্লাহ ভালো জানেন। কাজে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই যাব সেই দিন। ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেই দিন সমস্ত গোপন ভেদ তথ্যগুলি প্রকাশ পাবে। কোরআনকে নিয়ে অনেকেই তাফসির করেন, অনেকেই অনেক কথা বলেন, কিন্তু কে কোন উদ্দেশ্যে কথা বলেন সেটা আমরা মন্তব্য করলে আমাদের মন্তব্যটা ওই জন বা ধারণার মধ্যেই আবার সেটা গণ্য হবে। এই জন্য আমরা বলতে পারছি না, আমাদের মনে অনেকটা সন্দেহ, অনেকটা সৃষ্টি হলেও আমরা ব্যক্ত করতে পারছি না। আমরা এতটাই বলছি যে সেই দিন সমস্ত গোপন রহস্যগুলি প্রকাশ পাবে, যে কোরআনের কথা বলে সে কী চাচ্ছিল, আসলে মানুষের জন্য হেদায়েত পাক, মানুষ এটা চাচ্ছিল না মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াক এটা চাচ্ছিল, সেটা কিন্তু সেই দিন হাসরের ময়দানে প্রকাশ পাবে। তাহলে আমি শুধু আপনাদেরকে এতটুক কথাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহর কোনো বিষয় মানুষের কোনো কাজের সাথে বা দৃষ্টান্তের সাথে তুলনা করে এটা বলা মস্ত বড় ভুল হবে, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন লাইসা কা মিসলি শাইউন, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, তার কোনো মেশাল নাই। কাজে আল্লাহ সময় ব্যয় করবেন, এজন্য তার সময় অপব্যয় হবে মানুষের মতো, এরকম চিন্তাভাবনা করা এটা সম্পূর্ণ ভুল। তো এইরকম চিন্তাভাবনার জন্য আমরা না করি। আর যে ভাইরা মনে করেন যে আল্লাহ বলছেন ইন্না মামলাকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল ও আওলাদ ফিতনা, তাহলে মাল আওলাদ ফিতনা মানে এটা পরীক্ষার বস্তু। তো এটার মানে এই নয় যে এই জন্য মাল আওলাদ থাকবে না। তার কারণ দেখেন, আপনাকে সতর্ক করায় আগুন থেকে সাবধান, বিদ্যুতের তারের উপরে, বিদ্যুতের খুঁটের উপরে লেখা থাকে ডেঞ্জারাস। তো এখন আগুন থেকে সাবধান, এখন এই জন্য কি আপনি বলবেন যে আগুন থাকবে না, বিদ্যুৎ থাকবে না? এটা এই ধরনের চিন্তা করা ঠিক হবে না। ফিতনা মানে এটা পরীক্ষার বস্তু। তো এটা দিয়ে আপনি মানে সতর্ক থাকতে হবে যে মাল আওলাদের কারণে আপনি এমন না হয় যে আপনি আওলাদের কারণে অন্যায়ভাবে উপার্জন করবেন, মাল আপনি অন্যায়ভাবে উপার্জন করবেন, এভাবে যেন না হয়। কাজে এই জন্য এটা নিয়ে আল্লাহ তাআলা সতর্কতার সহিত আপনাদেরকে আচরণ করতে বলছে। কাজে ফিতনা, এই মাল আওলাদ ফিতনা, এই যে আওলাদ যদি না থাকে, পৃথিবীতে যদি মানব সন্তান এই বংশবিস্তার যদি না থাকো, তো পৃথিবী তো বিরান হয়ে যেত। একটা মানুষ বিল্ডিং করে, 10তলা বিল্ডিং কেন করে? সে কি ওই বিল্ডিং উপভোগ করতে পারবে? সে চিন্তা করে কেন এই বিল্ডিং সে কেন করলো, যে আমি যদি না হইতো আমার সন্তানরা ভোগ করবে, আমার নাতি পোতাপুতিরা ভোগ করবে। মানুষ একটা গাছ লাগায় কেন? যে এই গাছটার ফলকে আমি খেতে পারবো, আচ্ছা যদি আমি খেতে না পারি তা আমার সন্তানরা ভোগ করবে। এইরকম আশা করেই তো মানুষ পৃথিবীটাকে আবাদ করে। কাজে এই সন্তানকে আপনি ফিতনা বলেন, এই জন্য সন্তান যদি না থাকে তো পৃথিবী তো বিরান হয়ে যাবে। তার কারণে আমার জন্য আমি কি জন্য আমি করব? আমি তো কত সময় আসি আমি বলতে পারছি না। আমি একটা গাছ লাগিয়েছি, নারকেল গাছ, এটাই ফল ধরতে 5-7 বছর সময় পার হবে, আমি কি বাঁচবো?
তাহলে আমি এটা লাগাবো না। তো এই জন্য মানুষ এই ধরনের বাড়িঘর করে, তারপরে বিভিন্ন কাজকর্ম করে, গাছ লাগায়, পৃথিবী আবাদ করে, সব কিছু সন্তানের পরে চিন্তা ভাবনা করেই মানুষ এগুলো করে। কাজে এই সন্তানকে আল্লাহ ফিতনা বলছেন, আল্লাহ বলছেন, ঠিক বলছেন, আল্লাহ সত্য বলেন। কাজে এই সন্তানের ব্যাপারে আপনি এতখানি মায়ায় জড়িত হবেন না যে সন্তানের জন্য আপনি কোনো অন্যায় করছেন। সন্তানের মায়ে আপনি আল্লাহর আইনকে লঙ্ঘন করছেন। আল্লাহ সম্পত্তি বন্টনের ব্যাপারে যা বলেছেন, আপনি সন্তানের মায়ায় এগুলি অনেক সময় লঙ্ঘন করে মানুষ সন্তানদের জন্য বেশি কিছু করতে চায়। এগুলো ফিতনা। কাজে এই জন্য সন্তান ছাড়া পৃথিবী অচল হবে। কাজে এজন্য আল্লাহ বলছে ফিতনা, এই জন্য সন্তান হবে না। আর মাল বলছে ফিতনা, তাহলে মাল থাকবে না। মাল না থাকলে পৃথিবী কেমন করে চলবে? কাজে এগুলি সবই থাকবে, কিন্তু উদ্দেশ্যটা আল্লাহর বুঝতে হবে। ফিতনা বলার উদ্দেশ্য এই নয় যে এটা থাকবে না, বরং এটার সাথে মানে ন্যায়সঙ্গতভাবে ট্রিট করতে হবে, আচরণটা বুঝে শুনে করতে হবে। যে আল্লাহ যেভাবে বলেছেন মালের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, সেভাবে আল্লাহর বিধান আপনি যেন মেনে চলতে পারেন। এ ব্যাপারে যে আপনি সীমা লঙ্ঘন না করেন, যেহেতু মাল আওলাদ দুটোর ব্যাপারেই মানুষ সীমা লঙ্ঘন করে, এইটার জন্য বলা হয় ফিতনা। মালের ব্যাপারেও মানুষ উপার্জন করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, আর আওলাদের মায়া মহব্বতেও মানুষ সীমা লঙ্ঘন করে। কাজে এই জন্য এটাকে ফিতনা বলা হয়েছে। ফিতনা বলার উদ্দেশ্য এই না যে এটা পৃথিবীতে থাকবে না। কাজে এই সমস্ত বিষয়গুলি আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন। তো আমাদের কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, এটা কিন্তু একটা বড় কাজ। আল্লাহ বলছেন বারবার যে আফালা ইতাদাব্বারুন আল কোরআন আমালা কুলুবিন আকফালুহা, যে ওরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা কি করে না, না ওদের অন্তরে তালা লাগানো, যে বোঝে না কিছু, ঢোকে না কিছু, এটা উন্মুক্ত করা যায় না। তালা লাগানো মানে বন্ধ, ওর মধ্যে খোলা যায় না, কিছু ঢোকে না। কাজেই তাদের অন্তরটা যদি তালা লাগানো হয়, যে তার মধ্যে কিছু ঢোকে না, উন্মুক্ত করা যায় না, ওপেন করা যায় না, তাহলে সেরকম যেন না হয়, হৃদয়টা যেন উন্মুক্ত থাকে। আর উন্মুক্ত থাকার জন্য তো আল্লাহর সাহায্য চাইতে হবে। যেহেতু আল্লাহ বলছেন মা ইউরিদুল্লাহ ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহুল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বক্ষস্থল, তার সিনা, এটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। কাজেই উন্মুক্ত করার জন্য আল্লাহ উন্মুক্ত করবেন। কাজেই আল্লাহর কাছে উন্মুক্ত অন্তর, সিনা মানে বক্ষস্থলকে উন্মুক্ত করার জন্য আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে, যেটা আল্লাহ রসুল তার রাসূলকে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষস্থলকে, সিনাকে কি আমি উন্মুক্ত করে দেই নেই? এখানে অবশ্য আল্লাহ রসুলের ব্যাপারে সিনা শাকের ব্যাপারে আসে যে একেবারে বাস্তবেই আল্লাহ রসুলের সিনা শাক হয়েছিল অন্তত একবার, দুইবার, তিনবারের কথা তো অধিকাংশ আলেম ওলামারা বলেন। তো যাই হোক, সাধারণ মানুষেরও আল্লাহ তাআলা বক্ষ উন্মোচন করে দিতে পারেন, খুলে দিতে পারেন, যেহেতু আল্লাহ